বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একমাত্র সুপারস্টার বললেও ভুল হবে না। কারণ বৈশ্বিক যত টুর্নামেন্ট আছে সব টুর্নামেন্টেরই বাংলাদেশের পতাকা উড়িয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ IPL এ মুস্তাফিজুর রহমানের আগে একমাত্র বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা তিনি। এর আগে আশরাফুল, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা এক আসরে খেললেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। তামিম ইকবাল এক মৌসুমে চান্স পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে সাকিব আল হাসানের ব্যক্তিগত কিছু কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। চলছে নানান আলোচনা কিংবা সমালোচনা। মাঠের ক্রিকেটে যতটা জনপ্রিয় সাকিব আল হাসান, কিন্তু মাঠের বাইরে ততটাই যেন সমালোচিত সাকিব আল হাসান। শেয়ার বাজার কেলেঙ্কারি, কাকড়া ব্যবসায় জালিয়াতি, জুয়া প্রস্তাব গোপন করে নিষিদ্ধ, আম্পায়ারের সাথে খারাপ ব্যবহার কিংবা দর্শক পেটানো, কি করেননি সাকিব আল হাসান? কিংবা তার হট ফর্মে থাকার সময়ে দেশের খেলা বাদ দিয়ে বিদেশি লিগের প্রতি ইচ্ছা প্রকাশ। দেশের হয়ে টেস্ট খেলায় ওয়ানিয়া প্রকাশ করাটাও ছিল তার স্বভাবের মধ্যে অন্যতম। এসব যেন দর্শকদের মনে ক্ষত বিক্ষত করেছে। কারণ সবার চাওয়া ছিল এইরকম একজন সাকিব আল হাসান যিনি দেশের হয়ে খেলবেন, দেশের মানুষের হয়ে খেলবেন, সব সময় সবার আগে দেশের পারফরম্যান্সকে গুরুত্ব বেশি দেবেন। সম্প্রতি তার রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে আসতে পারছেন না। তার নামে হয়েছে একাধিক মামলা, আছে গ্রেফতারি পরোয়ানা। তবে বাংলাদেশের হয়ে দেশের বাইরে খেলাটা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে সেটাও যেন এখন আর হয়ে উঠছে না। বাংলাদেশের ক্রিকেটের অনেক সমর্থকদের প্রত্যাশা ছিল আসন্ন ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান। তবে সেখানে তার অংশগ্রহণের সম্ভাবনা নাই বললে চলে। সেটি তার কোনো আলোচনা কিংবা সমালোচনার জন্য নয়। ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সময় সেখানে আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। ইংল্যান্ডে বোলিং পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি। এবার দ্বিতীয়বার পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ে, সেখানেও তিনি বোলিং অ্যাকশনে পাশ করতে পারেননি। যে কারণে শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাংলাদেশ দলে জায়গা হয়নি তার সঙ্গে বাংলাদেশ দলে জায়গা পাননি বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান লিটন কুমার দাসও। তবে তাই বলে একেবারেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এই দুজনের জন্য ফিকি হয়ে যায়নি। এখনো আছে সম্ভাবনা, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরিবর্তন করার সুযোগ এখনো রয়েছে। সাকিব যদি তার তৃতীয় পরীক্ষায় বোলিং আক্রমণে পাস করতে পারেন তাহলে চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকলেও ঢুকতে পারেন। তবে তামিম ইকবালের খেলার কোনো সম্ভাবনাই নেই, কারণ তিনি জাতীয় দল থেকে চূড়ান্তভাবে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সাকিব আল হাসান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারেন তাহলে হয়তোবা বাংলাদেশের হয়ে আর কোনো ICC টুর্নামেন্ট বা ইভেন্টে দেখা যাবে না তাকে। এটি ছিল তার সামনে সর্বশেষ সুযোগ। নিজের শেষ টুর্নামেন্টটা তার বেস্ট পারফরম্যান্স দিয়ে রাঙিয়ে তুলুক, এটি সবার প্রত্যাশা ছিল। তবে তার বোলিং অ্যাকশনের কারণে এখনো পর্যন্ত সেটা হবে বলে মনে হচ্ছে না। তবে কোটি সমর্থকদের প্রত্যাশা তার বোলিং অ্যাকশন শুধরে বাংলাদেশের হয়ে শেষ টুর্নামেন্টে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক, বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে আবারও জাগিয়ে তুলুক। তবে সাকিব আল হাসান কি পারবে তার বোলিং অ্যাকশন শুধরে নিয়ে বাংলাদেশ দলে জায়গা করে নিতে, সেটি এখন প্রশ্নের ব্যাপার। তবে একজন সাকিব আল হাসান যে আক্ষেপ বাংলাদেশের সমর্থকদের মনে দিয়েছেন তা কখনো গুজবান নয়। তিনি চাইলে বাংলাদেশের একমাত্র সুপারস্টার হয়ে সবার হৃদয়ে জায়গা করে নিতে পারতেন, কারণ তিনি শুধু বাংলাদেশেরই নয় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তবে তার ব্যক্তিগত কিছু ভুল সিদ্ধান্ত কিংবা অর্থের প্রতি অধিক লোভের কারণে বারবার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিত হয়েছেন, যে কারণে তার ভক্তদের সংখ্যার থেকে সমালোচকের সংখ্যাটাই বেশি। তবে শেষ সময় এসে নিজেকে পরিবর্তন করে শুধরে নিয়ে পরিপূর্ণ মানুষ রূপে ফিরে আসুক সাকিব আল হাসান, সেটি সবার প্রত্যাশা। খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।